শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি। কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি, জানালো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মেঘনায় পণ্যবাহী নৌযান থেকে 7 জনের মরদেহ উদ্ধার। শত্রুতা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলছে নৌপুলিশ। অধিকার রক্ষায় প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে বললেন মির্জা ফখরুল। ফ্যাসিজমের পুনরাবৃত্তি করবে না সরকার, আশাবাদ রিজভী। এবং মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের উপদেষ্টা হাসান আরিফের দাফন সম্পন্ন, একদিনের রাষ্ট্রীয় শোক পালিত। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে ঢাকা। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, ভারতকে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি বিচার কাজের জন্য তাকে ফেরত চাওয়া হয়েছে। কোনো প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফেরত চাওয়া হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, ভারত সরকারকে নোট ভার্বালের মাধ্যমে জানানো হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ঢাকার দেয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আজ রাজধানী পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি কথা জানান। বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত দেখুন ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানো যাবে। ফেরত পাঠানোর ব্যাপারে আপনাদের অবস্থানটা কি? ফেরত পাঠানোর ব্যাপারে তো আমরা তো পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনারে এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশনও গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে আপনারা যেটার জন্য সব সময় চেয়েছেন যে বিডিআর একটা পুরনো একটা কমিশন করার জন্য, এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। গতকাল রাত্রি উনি সিগনেচার দিয়ে দিয়েছেন। এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন। এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান স্যারে হচ্ছেন এটার সভাপতি। এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরও 2 জন সদস্য থাকবেন। একজন আমাদের থেকে সিভিল সার্ভিস থেকে একজন থাকবেন, এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক থাকবেন, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক থাকবেন, পুলিশের একজন উপরের লেভেলের একজন কর্মকর্তা থাকবেন। এ সময় কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্থাকারীদের আইনের আওতায় আনা হবে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মেঘনা নদীতে পণ্যবাহী একটি নৌযান থেকে 5 জনের মৃতদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। আরও 3 জনকে উদ্ধার করা হয়েছে রক্তাক্ত অবস্থায়। তাদের হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। নৌপুলিশের চাঁদপুরের অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তারা সন্দেহ করছেন শত্রুতা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, নৌযানের 5টি কক্ষে 5 জনের মরদেহ পাওয়া গেছে। বাকি 3 জনকে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়। অধিকার রক্ষায় প্রয়োজন হলে আবারও রাজপথে নামতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। শারমিন হাসানের তথ্যচিত্রে দেখুন মন্ডল এনামের রিপোর্ট। ঠাকুরগাঁয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে দেশ রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে এই জনসভার আয়োজন করা হয়।
এই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই দেশ, এই মাটি, মানুষদের রক্ষা করা আমাদের দায়িত্ব। এই দেশটা আপনার, এই মাটি আপনার, এই মানুষগুলো আপনার, আপনাকে এটাকে রক্ষা করতে হবে। আপনাকে আপনার দেশের জন্য, মানুষের জন্য দরকার আরেকটা লড়াই করতে হবে যদি প্রয়োজন হয়। আগামী দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। দেশের মানুষের অধিকার আদায়ে বিএনপি সবসময় সোচ্চার আছে বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের নেতা তারেক রহমান এখনো দেশে ফিরে আসেন। আমরা চাই যে তিনি অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসুন। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার ফ্যাসিজমের পুনরাবৃত্তি করবে না বলে আশাবাদ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে কথা বলেন তিনি। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। দোয়ার আগে বক্তৃতায় নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথা জানান বিএনপি নেতারা। গোটা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার সুস্থতা জড়িত। গোটা বাংলাদেশকে আবার নির্বাচিত গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনা করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার জন্য তার মুক্তি একান্ত প্রয়োজন। মুক্তিযুদ্ধের প্রতি, যুদ্ধের প্রতি, এই মুক্তিযোদ্ধাদের প্রতি ওনার যে একটা অসীম ভালোবাসা, সেটা বারবার দেখিয়েছেন আমাদের মাঝে, আমাদের জন্য। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ যে আস্থা রেখেছে সেই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। সবকিছু বন্ধ করে সংস্কারের মাস্টার প্ল্যান করলে দেশের জনগণ তা মেনে নেবে না। অনেক প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, যে তারা যা করবে সেটি নিশ্চয়ই শেখ হাসিনার ফ্যাসিজমের পুনরাবৃত্তি হবে না। এটা আমরাও সবাই বিশ্বাস করি। আমরা এও বারবার বলেছি, এখন পার্টি অফিস থেকে ডানে বামে কোথাও গেলে পড়ে আগের মতো আর ভয় লাগে না। বাংলাদেশের অনেক গুম খুনের সাথে ভারত জড়িত উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ও ভারতের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বন্ধুত্ব, প্রেম, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দেশবাসীর প্রত্যাশার কথা জানিয়ে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের চিরনিদ্রায় শায়িত হলেন অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ। সকাল 10:30টায় তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুতে আজ সারা দেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ বিদেশের বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করার কথাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। ঢাকায় শুরু হলো 5 দিনব্যাপী আবাসন মেলা। আজ আগারগাঁওয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার উদ্বোধন করেন রাজুক চেয়ারম্যান ডক্টর সিদ্দিকুর রহমান। মেলা চলবে আগামী 27 ডিসেম্বর পর্যন্ত। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। আবাসন খাতের প্রতিষ্ঠানগুলোর বছরের সবচেয়ে বড় আয়োজন রিহাব ফেয়ার। এবারের এই মেলায় অংশ নিচ্ছে 220টি প্রতিষ্ঠান। রোববার মেলার উদ্বোধন করেন রাজুক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঢাকার উপর চাপ কমাতে আশপাশের শহরগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর কাজ চলছে। আমরা এটাও প্ল্যান করেছি, আমি জানি না করতে পারবো কিনা, যে ঢাকার আশেপাশে কয়েকটা কমার্শিয়াল জোন করব। সাভার হতে পারে, ড্যামরা হতে পারে,
তো নারায়ণগঞ্জ এখানে হতে পারে, যাতে করে আমাদের এই ঢাকার যে কনসেন্ট্রেশন এয়ারপোর্ট থেকে আপনার সদরঘাট পর্যন্ত রাস্তার দুই পাশে সব কনসেন্ট্রেশন, এটা আমরা ছড়াই দিতে চাই। অনুষ্ঠানে দ্রুত সময়ের মধ্যে ড্যাপ নীতিমালা প্রস্তুত করার আহ্বান জানান রিহ্যাব প্রেসিডেন্ট। 26তম ফেয়ার, এখানে ক্রেতা বিক্রেতার মধ্যে বন্ধন তৈরির জন্য আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকি। এবছর 7টি গোল্ড স্পন্সর, 18টি কো স্পন্সর, 18টি বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং 10টি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে রিহ্যাব। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বৈরাচার হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী শফু। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার কোলা ইউনিয়নের মুন্সিগঞ্জ জেলা ও নারী ও অধিকার ফোরাম আয়োজিত কম্বল বিতরণের সময় তিনি কথা বলেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি সোনিয়া হাবিব লাবনী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম মোল্লা, দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক সদস্য কাইয়ুম চৌধুরী শুভসহ অন্যরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা বিদায় হয়েছে, কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো কোনো আশপাশ দিয়ে ঘুরঘুর করছে। সাংবাদিকরাই রাষ্ট্রের মেরুদণ্ড বলে মন্তব্য করেছেন ঢাকা 5 আসনের প্রধান সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবী উল্লাহ নবী। রাজধানী কদমতলী আম্বিয়া বানু পার্টি সেন্টারে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনের করণীয় শীর্ষক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। শ্যামপুর, কদমতলী অ্যান্ড যাত্রাবাড়ি থানা প্রেস ক্লাবের আয়োজনে এই সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম, যাত্রাবাড়ি থানা জিয়া মঞ্চের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন আকাশ সহ অনেকে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সেরা পণ্যের সেরা অফার স্লোগানে শুরু হওয়া ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21-এর ডাবল মিলিয়নিয়ার প্রচারণা উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি হয়েছে। ওয়ালটন কুমিল্লা এরিয়ার উদ্যোগে সকালে কুমিল্লা হাউজিং স্ট্রিট মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরী ও আদর্শ সদর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে অতিথি ছিলেন ওয়ালটনের কুমিল্লা এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ রায়হান কবির, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান, দীপু সহ ওয়ালটন প্লাজার বিভিন্ন শাখার ম্যানেজারবৃন্দ। উজ্জ্বল দাগবিহীন ত্বক সবাই চায়, কিন্তু মুখে ছোপ ছোপ দাগ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। মেলাসমা বা মেস্তা ত্বকের একটি পিগমেন্টেশন ডিসঅর্ডার। অধিকাংশ সময় নারীরাই এতে আক্রান্ত হন। মেস্তার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া না গেলেও সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি, বংশগত কারণ, গর্ভধারণ, হরমোনজনিত সমস্যায় মেস্তা হয়ে থাকে বলে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। নাজমুল হাসানকে সাথে নিয়ে রফিকুল ইসলাম রলির রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। মেস্তা নিয়ে ভুগছেন এমন অনেকেই আছেন। বয়স বাড়ার সাথে সাথে অনেকেরই মেস্তা দেখা দেয়। কপালে, গালে বা নাকের উপর নর্মাল স্কিন টোনের থেকে একটু গাঢ় ছোপ ছোপ দাগ দেখা যায়। এটাকেই মেস্তা বা মেলাসোমা বলে। মেস্তা দূর করতে প্রয়োজন একটি প্রপার স্কিন কেয়ার রুটিন। মেস্তা রোগটার বেশ কিছু কারণ রয়েছে। কারণগুলো যদি আমি বলি তাহলে একটা কারণ হচ্ছে জেনেটিক কারণ, অর্থাৎ বংশ পরম্পরায় মেস্তা হওয়ার একটা প্রবণতা দেখা যায়। একটা হচ্ছে অতিরিক্ত সূর্যালোকে যদি তার কারো যাতায়াত থাকে অথবা এক্সপোজার বেশি থাকে তাহলে তাদের মেস্তা হওয়ার সম্ভাবনা থাকে, এবং এই ক্ষেত্রে পুরুষ মহিলা উভয়েরই হতে পারে। এবং হচ্ছে হরমোনাল কারণ যেটা বলছিলাম, অর্থাৎ মহিলাদের মেস্তা হওয়ার কারণ মূলত হরমোনালটাই বেশি। সূর্যের ইউভি রে আমাদের স্কিন ড্যামেজ করে থাকে। বাহিরে বের হলে, আলোতে আসলে আমাদের শরীরে মেলানিন প্রডিউস হয়। এই মেলানিন অনেকটা ছাতার মতো কাজ করে থাকে, যা সান ড্যামেজ থেকে রক্ষা করার জন্য আমাদের বডি থেকে মেলানিন সেল ওই সময় বেশি প্রডিউস হয়ে থাকে। অ্যাজিলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, এ ধরনের বেশ কিছু ধরনের উপাদান রয়েছে, আলফা, আরবিউটিন, ভিটামিন সি।
তো এগুলা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের মধ্যে সিঙ্গেল বা কম্বিনেশন বেসিসে বিভিন্নভাবে মেস্তার জন্য ব্যবহার করা যেতে পারে। আর মেস্তার জন্য মুখে খাওয়ার ওষুধের খুব বেশি কার্যকারিতা নেই, তবে ট্রানএক্সামিক অ্যাসিড বা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট প্রিপারেশন রয়েছে যেগুলা দেখা যায় যে এই সূর্যের যে অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করার জন্য বা আলট্রাভায়োলেট ইনডিউস যে অক্সিডেটিভ ড্যামেজ হয় ত্বকে, সেই ড্যামেজগুলোকে প্রিভেন্ট করার জন্য এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। সেগুলো মেস্তাতে ইনডাইরেক্টলি কিছুটা সাপোর্টিভ ভূমিকা পালন করতে পারে। সকালে এবং রাতে 2 বেলা বেসিক স্কিন কেয়ার মেনে চলতে হবে। ভালোমতো ক্লিনজার দিয়ে ফেস ক্লিন করে নেওয়া, টোনার, সিরাম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন অ্যাপ্লাই, এই প্রতিটি স্টেপই মেনে চলতে হবে, যা এই ধরনের দাগ ছোপ কমাতে সাহায্য করে বলে পরামর্শ বিশেষজ্ঞ ডাক্তারদের। শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আমরা একবার। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি, কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি, জানালো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মেঘনায় পণ্যবাহী নৌযান থেকে 7 জনের মরদেহ উদ্ধার, শত্রুতা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলছে নৌ পুলিশ। অধিকার রক্ষার প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে বললেন মির্জা ফখরুল। ফ্যাসিজমের পুনরাবৃত্তি করবে না সরকার, আশাবাদ রিজভী। এবং মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে উপদেষ্টা হাসান আরিফের দাফন সম্পন্ন, একদিনের রাষ্ট্রীয় শোক পালিত। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।